আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, ভাত দিয়া ভুনা খিচুড়ি। তোমরা কি কখনো কেউ খেয়েছো? দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাল ধুয়ে পরিষ্কার করে ভাতের মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, আস্তা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, সব আস্তা জিরা, তেল, সব কিছুই দিয়ে দিচ্ছি আমি। আর বাটা মশলা তো দিতেই হবে, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু মাখিয়ে বসিয়ে দেব। এটা এমনভাবে পানি দিতে হবে যেন তোমার শুধু ডালটাই গলে, ভাত তো অলরেডি হয়েই গেছে। আর এই ভাত দিয়ে আমি খিচুড়ি কেন রান্না করছি বুঝতে পারছো? সেটা হচ্ছে আমার স্বামী খিচুড়ি খেতে চেয়েছে। এখন কি করব বলো? সে তো আমার ভাত আগেই রান্না করা হয়ে গেছে, কিন্তু তাকে তো আমার খিচুড়ি খাওয়াতেই হবে। সে মুখে বলেছে খাবে, তাহলে আমার না দিলে ভালো লাগবে না। তাই আমি ভাত দিয়ে খিচুড়ি রান্না করলাম। স্বামীর ভালোবাসা পেতে হইলে একটু একটু দুষ্টু বুদ্ধি মাথায় রাখতেই হয়। তাই কিন্তু আমি এই পরিকল্পনা করেছি। এবার দেখতে থাকো, খিচুড়িটা ভীষণ সুন্দর হয়েছিল। আমি কিন্তু এবার মেখে নিচ্ছি আর ঝোলের পানিও দিয়ে দেব। তোমাদের আমি আগেই বলেছিলাম ঝোলের পানি শুধু ডালের জন্য দিতে হবে, ডালটা যেন গলে। আর এই দেখো খিচুড়িটা কত সুন্দর কালার এসেছে, আর একদম পারফেক্ট ভুনা খিচুড়ি হয়েছে। তোমরা এভাবে ট্রাই করে একবার দেখতে পারো। যদি কখনো তোমাদের এই সমস্যা হয় তাহলে আমার এই টিপসটা মনে করে রান্না করে নেবা। দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে, আর আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। এই খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমিও বুঝতে পারিনি যে এত মজা হবে। আর এই দেখো আমি কিন্তু প্লেটটা সাজিয়ে আমার স্বামীর সামনে দিয়েছিলাম, সে তো ভীষণ খুশি হয়েছিল, খেয়ে ভীষণ আনন্দ পেয়েছিল। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।